টিম ডেভিড, আন্দ্রে রাসেলরা বাংলাদেশে এসে খেললেন, হারলেন এবং চলেও যাবেন। আপনারা নিশ্চয়ই হতাশ হচ্ছেন, কারণ আপনার মতো আমিও চেয়েছিলাম আরো দুই একটা ম্যাচ, দুই একটা দিন আন্দ্রে রাসেল কিংবা টিম ডেভিডের মতো ক্রিকেটার যাতে বাংলাদেশে থাকে, একটা প্র্যাকটিস সেশন কিংবা আরেকটা ম্যাচ, কিন্তু সেটা হয়নি। যারা বেটার পারফর্ম করেছে তারাই আসলে জিতেছে। কিন্তু আরেকটু মন খারাপের খবর দেই, কারণ শুধু আন্দ্রে রাসেল বা টিম ডেভিড না, সুনীল নারিনের আসার কথা ছিল এবং আরও অনেক তারকার আসার কথা ছিল। খুব সম্ভবত সুনীল নারিন খেলতেন রংপুর রাইডার্সে, তিনি কিন্তু ভিসাও করিয়েছিলেন, অর্থাৎ বাংলাদেশে আসার জন্য যত রকম কাজ তার করা দরকার, যত রকম আনুষ্ঠানিকতা সারা দরকার, সব কিছুই সেরে ফেলেছিলেন সুনীল নারিন। হয়তোবা রংপুর রাইডার্স যদি জিততো, তাহলে হয়তোবা পরের ম্যাচ কিংবা ফাইনালে যদি উঠতো, সেখানে সুনীল নারিনকে হয়তোবা দেখা যেত। সেটার সম্ভাবনা বোধহয় আর আপাতত নাই, কারণ বিভিন্ন গণমাধ্যম মারফত যে সকল খবর ছড়িয়েছে বা আমরা যতটুকু জানতে পেরেছি, রংপুর রাইডার্সের হয়েই সুনীল নারিনের খেলার কথা ছিল, কিন্তু সেটা আর হচ্ছে না। তবে রংপুর রাইডার্সকে অ্যাপ্রিসিয়েট করতেই হয়, কারণ এত বড় তারকা এনে বিপিএল এর হাইপ অনেকাংশে বাড়িয়ে দেওয়ার জন্য এবং পুরো আসর জুড়ে প্রফেশনাল থাকার জন্য। কারণ বিপিএল নিয়ে তো অনেক রকম সমালোচনা হচ্ছে, দুই তিনটা বা চারটা ফ্র্যাঞ্চাইজি, সেই সব কিছুর বাইরে যার মধ্যে একটা রংপুর রাইডার্স। এবং যেটা বললাম যে আন্দ্রে রাসেল, টিম ডেভিড কিংবা ভিন্স সহ অন্যান্য যেসব ক্রিকেটার আছেন, যেসব ক্রিকেটার তারা এনেছেন, সেসব আসলে এই টুর্নামেন্টের গ্ল্যামারটা অনেকাংশে বাড়িয়ে দিয়েছে, যেটা আপনারা এক কথায় স্বীকার করবেন বলে আমার বিশ্বাস। এবং যদি নারিন আসতেন বা ডেভিড ওয়ার্নারের কথা আমরা শুনেছিলাম, তিনি যদি আসতেন একটা ম্যাচ হলেও, তাহলে বিপিএল এর গ্ল্যামারটা কোথায় গিয়ে থাকতো। সারা দুনিয়ায় ডেভিড ওয়ার্নারের অনেক ফ্যান আছে, সুনীল নারিনের অনেক ফ্যান আছে, সবার নজর থাকতো বিপিএল এ। সে চেষ্টাটাই করছিল এবং একজন অফিসিয়ালের সাথে আমাদের কথা হচ্ছিল ম্যাচের আগে, তারা বলছিলেন যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করেছি, এখন বাকিটা আল্লাহর হাতে। এবং সব সময় ভাগ্যে সবকিছু থাকে না, চেষ্টা করে দেওয়া যায়। সেই চেষ্টাতেই এর আগে জিএসএল জিতেছিল রংপুর রাইডার্স, কিন্তু এবার তাদের এই শিরোপাটা জেতা হলো না বা ফাইনাল খেলা হলো না। দুই ম্যাচ আগেই তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গেল, যেটা অবশ্যই দুঃখজনক ব্যাপার। এবং শুধু রংপুর রাইডার্সের জন্য না, অ্যাডাম মিলনের ভিসা করা ছিল, এছাড়া নূর আহমেদও ভিসা করিয়েছিলেন যতটুকু আমরা জানতে পেরেছি, তাদের ফরচুন বরিশালে খেলার কথা ছিল। এবং অ্যাডাম মিলনের কথা কিন্তু বারবার বলা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন জন বলেছেন ফরচুন বরিশাল থেকে যে অ্যাডাম মিলনে কনফার্ম, কিন্তু অ্যাডাম মিলনে আসলে অন্য ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততার কারণে, যতটুকু আমরা জানি, বিভিন্ন গণমাধ্যমে সারাদিনই আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, তারও আশা হচ্ছে না। নূর আহমেদেরও একই কারণে আশা হচ্ছে না। অর্থাৎ বলা যায় যে বড় একটা দুঃসংবাদ ফরচুন বরিশালের জন্য, কারণ তারা ডমিনেটলি জিতে আসলে ফাইনালে উঠে গেছে। তবে একটা ম্যাচে কিন্তু অনেক কিছু, অনেক পার্থক্য করে দেয়। আপনি যদি ফাইনালে চ্যাম্পিয়ন না হন, 2 নম্বর দল বা 2 নম্বর মানুষের কথা কেউ মনে রাখে না, সবাই চ্যাম্পিয়নের কথাই মনে রাখে। এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নিশ্চিত করে চ্যাম্পিয়নই হতে চাইবে। এবং সবচাইতে বড় কথা, জিএসএল গ্লোবাল সুপার লিগ যেটা শুরু হচ্ছে জুলাইতে আবারও, যেটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবার বিপিএল চ্যাম্পিয়ন হলে কিন্তু সেটা খেলার সুযোগ থাকছে। এবং গতবার ফরচুন বরিশাল সুযোগ ছিল, ফরচুন বরিশাল খেলেনি। আমার কাছে মনে হয় না ফরচুন বরিশাল এবার সেই সুযোগটা মিস করতে চাইবে, কারণ যে ধরনের টুর্নামেন্ট, যে ধরনের হাইপ রংপুর রাইডার্স পেয়েছে, যে ধরনের ক্রিকেটার নিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে, যত স্বল্প সময় টুর্নামেন্টটা হয়েছে এবং যে হাইপ ক্রিয়েট করেছে টুর্নামেন্টটা, আমার কাছে মনে হয় না কোনো দলের বাংলাদেশের আর এই টুর্নামেন্ট না খেলতে চাওয়ার, বিশেষ করে ফরচুন বরিশালের মতো প্রফেশনাল ফ্র্যাঞ্চাইজির কোনো রকম কারণ আছে। হার্ড লাক রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ফাইনালে উঠেই গেছে এবং ফাইনালে তাদের প্রতিপক্ষকে সেটা দেখার জন্য অবশ্যই পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। বাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।